নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন অধ্যায় আলোচনা নিয়ে। কেমন লাগছে ভিডিওগুলি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। তাহলে চলুন মূল কথা ফিরে যাই। আজকের আলোচ্য অধ্যায়টি হল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্ধের দ্বাবিংশ অধ্যায়, বলি কর্তৃক ভগবানের স্তুতি ও বলির প্রতি ভগবানের প্রসন্নতা। শ্রী সুখদেব বললেন, হে রাজন, এইভাবে শ্রী ভগবান অসুররাজ বলিকে গঞ্জনা করে তার ধৈর্যচ্যুতি করার চেষ্টা করলেন, কিন্তু বলি বিন্দুমাত্র বিচলিত না হয়ে অত্যন্ত ধৈর্যের সঙ্গে বললেন। অসুররাজ বলি বললেন, হে দেবগণের আরাধ্য দেব, হে পবিত্র কীর্তি, আপনি আমার কথা মিথ্যা বলে মনে করেছিলেন, কিন্তু তা হয়নি। আমি আমার বাক্যের সত্যতা রক্ষা করব। আপনি প্রবঞ্চিত হবেন না। আপনি কৃপা করে আপনার তৃতীয় পদ আমার মাথায় রাখুন। আমার নরকে গমন বা রাজ্যচ্যুতি হেতু কোনো ভয় নেই। আমি পাশ বন্ধন কিংবা অপার দুঃখেও ভীত নই। কর্বদক শূন্য অথবা আপনা কর্তৃক নিগৃহীত হলেও আমি ভয় পাই না। এ সমস্ত আমার ভয়ের কারণ নয়। আমি একমাত্র অপকীর্তিকে ভয় করি। পূজ্যতম কর্তৃক প্রদত্ত দণ্ড মানুষের নিকট বাঞ্ছনীয়, কারণ সেই দণ্ড মাতা পিতা ভ্রাতা কিংবা বন্ধু মোহবশত করে দিতে পারেন না। আপনি ছদ্মবেশে আমাকে অসুরদের পরম গুরু, যেহেতু মদগর্বিত আমাদের মদবিনাশক জ্ঞান মিত্র উন্মিলিত করে দিয়েছেন। আপনি আমাদের যা উপকার করেছেন তা আর কি বলবো। যোগীরা কঠোর তপস্যা করে যে সিদ্ধি লাভ করেন, আপনার সঙ্গে শত্রুতা করে অনেক অসুর সেই সিদ্ধি লাভ করেছে। এত যার মহিমা, যার এত অনন্ত লীলা, তিনি অনুগ্রহ করে আমার দণ্ড দিয়ে বরুণ পাশে বেঁধেছেন। এর জন্য আমি লজ্জিত বা ব্যথিত নই। আমার পিতামহ প্রহ্লাদের কীর্তি জগতে প্রসিদ্ধ। তাকে আপনার ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। তার পিতা হিরণ্যকশিপুর আপনার সঙ্গে শত্রুতা থাকায় প্রহ্লাদকে তিনি অনেক কষ্ট দিয়েছেন, কিন্তু তিনি আপনার একান্ত অনুগত হয়ে স্বীয় জীবন আপনাকেই উৎসর্গ করেছিলেন। তিনি চিন্তা করে স্থির করেছিলেন যে শরীর তো একদিন শেষ হয়েই যাবে, তাহলে একে রেখে কি হবে? যারা সম্পত্তি গ্রাস করার জন্য আত্মীয় হয়েছে, সেই সব দস্যুদের সঙ্গে সম্পর্ক রেখে কি হবে? স্ত্রীর দ্বারাই বা কি লাভ হবে? সে তো জন্ম মৃত্যুর সংসারে কেবল আসা যাওয়ার কারণ হয়। যখন এই দেহই মরণশীল, তখন ঘর বাড়ির কথা চিন্তা করে কি হবে? এইসব বিষয়ের কথা চিন্তা করে মন ব্যস্ত করলে শুধুমাত্র আয়ু নষ্ট করা হয়। হে সত্যম ভগবান, এই রূপ নিশ্চয় করে আমার পিতামহ প্রহ্লাদ আপাত দৃষ্টিতে আপনি তার আত্মীয় স্বজনের হত্যাকারী শত্রু হলেও আপনার অকুত ভয় ও অবিনাশী চরণকমলকেই আশ্রয় করেছিলেন। কেনই বা করবেন না? তিনি যে বৈরাগী, অগাধ জ্ঞান সম্পন্ন, উদার হৃদয় এবং শ্রেষ্ঠ মহাত্মা ছিলেন। সেই দৃষ্টিতে আপনিও আমার শত্রু, কিন্তু বিধাতা বলপূর্বক আমাকে ঐশ্বর্য থেকে বঞ্চিত করে আপনার কাছে নিয়ে এসেছেন। ভালোই হয়েছে,
কারণ ঐশ্বর্য হেতু লোকের বুদ্ধির বিনাশ হয় এবং সে বুঝতে পারে না যে অনিত্য জীবন মৃত্যুর কবলে পড়ে আছে। শ্রী সুখদেব বললেন, হে কুরুকুল শ্রেষ্ঠ রাজন, বলি যখন ভগবানকে এই কথা বলছেন সেই সময় সহসা কোনো চন্দ্রের মতো ভগবানের প্রিয় ভক্ত প্রহ্লাদ সেখানে উপস্থিত হলেন। রাজা বলি তখন অপূর্ব শ্রীসম্পন্ন পদ্ম পলাশ নেত্র, আজানুলম্বিত বাহু, উন্নত দেহ, শ্যামল শোভাযুক্ত পীতাম্বরধারী পিতামহ প্রহ্লাদকে দেখতে পেলেন। সেই সময় বলি বরুণ পাশে বদ্ধ ছিলেন। সেই জন্য পূর্বে প্রহ্লাদকে দেখে যেমন তার পূজা করতেন এখন সেই রকম করতে পারলেন না। অশ্রু সজল নয়নে মস্তক অবনত করে রইলেন, তবে মাথা নিচু করে পিতামহকে প্রণাম করলেন। প্রহ্লাদ দেখলেন ভক্তবৎসল ভগবান সেখানে উপস্থিত আছেন, আর সুনন্দ নন্দ প্রমুখ পার্শ্বদগণ তার সেবা করছেন। প্রেমে পুলকিত হয়ে উঠল তার দেহ, নয়নে তার আনন্দাশ্রু। ব্যাকুল হৃদয়ে আনন্দে প্রভুর নিকটে গিয়ে তিনি ভূমিতে মস্তক স্পর্শ করে সাষ্টাঙ্গে তাকে প্রণাম করলেন। শ্রী প্রহ্লাদ বললেন, হে প্রভু, আপনি বলিকে এই ঐশ্বর্যপূর্ণ ইন্দ্রপদ দান করেছিলেন, আবার আপনি আজ তা হরণ করলেন। আপনার দান যেমন সুন্দর, হরণও তেমনি সুন্দর। আমার মনে হয় একে রাজ্যলক্ষ্মী থেকে বিচ্যুত করে আপনি এর প্রতি বিশেষ কৃপা করেছেন, কারণ এই সমৃদ্ধি আত্মবিস্তৃতি ঘটায়। ধনসম্পত্তিতে মদমত্ত হয়ে বিদ্বান পুরুষ আত্মবিস্তৃত হয়। অতএব সেই ঐশ্বর্য থাকতে কি কোনো ব্যক্তি যথার্থস্বরূপ আত্মতত্ত্ব জানতে পারে? অতএব সেই লক্ষ্মীকে অপহরণকারী মহান উপকারী বন্ধু, হে জগদীশ্বর, সকলের অন্তর্যামী, সর্বলোকের সাক্ষী নারায়ণ, আপনাকে প্রণাম। শ্রী সুখদেব বললেন, হে রাজন, প্রহ্লাদ কৃতাঞ্জলি ফুটে দণ্ডায়মান রইলেন। তার সমক্ষেই ভগবান ব্রহ্মা বিষ্ণুকে কিছু বলতে চেষ্টা করলেন। ঠিক সেই সময়েই বলি সতী সাধুনী স্ত্রী বৃন্দাবলী বলিকে বরুণ পাশে বদ্ধ দেখে ভয় বিহুলা হয়ে ভগবানের চরণে প্রণাম করে করজোড়ে অবনত মস্তকে ভগবানকে বললেন। বৃন্দাবলী বললেন, হে প্রভু, আপনি লীলা করার জন্যই এই সম্পূর্ণ জগৎ সৃষ্টি হয়েছে। দুর্বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা নিজেদেরকে এই জগতের কর্তা বলে মনে করে। আপনি এই জগতের কর্তা, পালক এবং সংহর্তা। আপনার মায়ায় মোহিত ব্যক্তি নিজেকে কর্তা বলে মনে করে। নির্লজ্জের মতো আপনাকে আপনার সম্পদ দান করতে চায়। শ্রী ব্রহ্মা বললেন, হে ভূত ভাবন, হে জগৎময়, হে দেবাদিদেব, এখন একে আপনি বন্ধন থেকে মুক্ত করুন। আপনি এর সর্বস্ব হরণ করেছেন, এখন এ নিগ্রহের পাত্র নয়। বলি আপনাকে সমস্ত ভূমি ও সম্পূর্ণ কর্মার্জিত স্বর্গলোক এবং সর্বস্ব, এমনকি নিজেকে পর্যন্ত আপনার চরণে অর্পণ করেছেন এবং দান করার সময়ও বিন্দুমাত্র বিচলিত হননি। তার কোনো রকম ধৈর্যচ্যুতি হয়নি। যে ব্যক্তি কপটতাহীন সরল প্রাণে আপনার শ্রীচরণে শুধুমাত্র জল প্রদান করে এবং কেবল দুর্বা দিয়ে আপনার পূজা করে, সেও উৎকৃষ্ট গতি লাভ করে। আর বলি তো সানন্দে এবং ধৈর্য সহকারে আপনাকে ত্রিলোক দান করেছেন, তবে ইনি কেন দুঃখভাগী হবেন? শ্রী ভগবান বললেন,
হে ব্রাহ্মণ, আমি যাকে কৃপা করি তার সর্বস্ব অপহরণ করে থাকি। কারণ লোকে ধনমদে মত্ত হয়ে আমাকে এবং অন্যদের অবজ্ঞা করে থাকে। জীব সকল প্রারব্ধ কর্মানুসারে বিবশ হয়ে বিভিন্ন জনিতে জন্মায়, পরে আমারই কৃপায় মনুষ্য দেহ ধারণ করে। মনুষ্যজনিতে জন্ম লাভ করে বংশমর্যাদা, কর্ম, যৌবন, রূপ, বিদ্যা, ঐশ্বর্য এবং অর্থ প্রভৃতি হেতু যদি অহংকারী না হয়, তবে জানবে যে তার উপর আমার যথেষ্ট কৃপা আছে। উচ্চ বংশ প্রভৃতি অনেক কারণ আছে, যার জন্য মানুষ অহংকার ঔদ্ধত্যের বশে সমস্ত মঙ্গলজনক সাধন থেকে বঞ্চিত হয়। কিন্তু আমার ভক্ত কখনো এই সকল বিষয়ে মোহগ্রস্ত হয় না। এই বলি দৈত্য ও অসুর উভয় বংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও কীর্তিবর্ধনকারী। সে সেই সব মায়াকে পরাজিত করেছে, যাকে পরাজিত করা অত্যন্ত কঠিন। তুমি লক্ষ্য করেছ যে এত দুঃখ ভোগ করেও সে বিচলিত হয়নি। আমি এর ধন সম্পত্তি অপহরণ করেছি, রাজ্যচ্যুত করেছি। শত্রুরা নানা প্রকার তিরস্কার করেছে, বেঁধে রেখেছে, আত্মীয় পরিজন একে ত্যাগ করেছে। এত যন্ত্রণা ভোগ করতে হয়েছে, এমনকি এর গুরু শুক্রাচার্য পর্যন্ত একে তিরস্কার করে অভিশাপ দিয়েছেন। কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ এই বলি সত্য ভঙ্গ করেনি। আমি একে ছলনা করেছি, মনের মধ্যে ছল রেখে ধর্মের উপদেশ দিয়েছি, কিন্তু এই সত্যবাদী ধর্ম পরিত্যাগ করেনি। তাই আমি একে এমন দুর্লভ পদ প্রদান করেছি যা শ্রেষ্ঠ দেবগণও অত্যন্ত ক্লেশে লাভ করেন। শ্রাবণী মন্বন্তরে আমার এই পরম ভক্ত ইন্দ্রত্ব লাভ করবে। ততদিন এ বিশ্বকর্মা কর্তৃক নির্মিত সুতল লোকে বাস করবে। সেখানে যারা থাকে তারা আমার কৃপা অনুভব করতে পারে। সেই জন্য তাদের শারীরিক বা মানসিক রোগ, ক্লান্তি, তন্দ্রা, আলস্য, শত্রু থেকে পরাভব ও উপসর্গ প্রভৃতি দ্বারা ক্লেশ ভোগ করতে হয় না। মহারাজ ইন্দ্রসেন, তোমার মঙ্গল হোক। এখন তুমি তোমার আত্মীয় বন্ধুদের নিয়ে সুতল লোকে যাও, যেখানে স্বর্গের দেবতারাও বাস করতে ইচ্ছা করেন। শ্রেষ্ঠ লোকপালগণও তোমাকে পরাজিত করতে পারবেন না। অন্যদের তো কথাই নেই। যে দ্বৈত তোমার আদেশ লঙ্ঘন করবে, আমার চক্র তাকে ছিন্ন ভিন্ন করে দেবে। আমি তোমাকে তোমার অনুচরদের এবং তোমার ভোগ্য বস্তুগুলিকে সর্বপ্রকার বিপদ থেকে রক্ষা করব। হে বীর, তুমি সর্বদা আমাকে তোমার কাছেই দেখতে পাবে। দানব এবং দৈত্যদের সংঘর্ষে তোমার মধ্যে যে আসরিক ভাব জাগবে, আমার প্রভাবে সঙ্গে সঙ্গেই তা বিনষ্ট হবে। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্ধে বামন প্রাদুর্ভাবে বলি বামন সংবাদ নামক দ্বাবিংশ অধ্যায় এখানে সমাপ্ত হলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন, যাতে এই ধর্মময় আলোচনা আরও সকলের মধ্যে পৌঁছে যায়। আজকের মতো তাহলে আসি। ভালো থাকবেন। রাধে রাধে।